হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট পরিবারে যে কজন সদস্য আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সকালে রান্নাবাড়ি থেকেই শুরু করলাম। যেহেতু আমার হাতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি সেরকমভাবে কিছুই করতে পারছি না বাড়িতে। আমার বড় যা আমাকে সব কিছু করে দিচ্ছে আর আমি তাকে হাতে হাতে একটু সাহায্য করছি। তো চলে আসলাম কিছু থালা বাসন নিয়ে কলপাড়ে ধোয়ার জন্য। আমার বড় যা ওইদিকে রান্না করছে আর আমি তার থালা বাসনগুলো ধুয়ে নেব, তাহলে ওনারও অনেকটা হেল্প হবে। ওই জন্য আর কি আসা। বড় যা অবশ্য আমাকে বলেছে, তুমি পারবে না, তোমার হাতে ব্যথা। আমি বললাম না থাক, আমি করে নিতে পারবো, আমি করি। যেহেতু উনি একা একা করবে আর আমি এভাবে বসে থাকবো, আমারও অতটা ভালো লাগে না। আর আমাদের বাড়িতে জানো তো এই জিনিসটা খুবই ভালো, আমি আর আমার বড় যা আমাদের দুজনের মধ্যে যতই ঝামেলা হোক কিংবা মন কষাকষি হোক, যখন দুজনের বিপদ হয় না, দুজনের বিপদে ঝাঁপিয়ে পড়ি। এটার প্রমাণ আরও আছে, আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি মনে করি একটা সংসারে যেমন 5টা থালা বাসন থাকলে শব্দ হয়, তেমন এক জায়গায় 4টে 5টা মানুষ থাকলে ওইটুকুনি হয়। কিন্তু সেটা মনে ধরে রাখার কোনো কিছুই না, ওটা সময় মতন সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়াই ভালো। তো এইদিকে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট, আর সেগুলো নিয়ে আমি চলে গেলাম বড় জার কাছে, বড় জাকে দেওয়ার জন্য। এরই মধ্যে দেখি আমার বড় যা আমার জন্য চিকেন, যেহেতু বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে, একটু চিকেন কষা তুলে রেখেছে, আমাকে বললো তুই খা। যেহেতু উনি জানে আমি চিকেন খেতে খুবই ভালোবাসি, অবশ্য কষাটা, তার জন্য রান্না করলে উনি আমার জন্য রাখে। তো আমিও খাচ্ছিলাম, খেয়ে বড়দিকে রিভিউটা দিলাম, সত্যি অসাধারণ অসাধারণ। আর অ্যাকচুয়ালি বড়দি খুবই সুন্দর রান্না করে, আমিও আস্তে আস্তে ওনার কাছ থেকে শিখছি আস্তে আস্তে রান্না করা। তো যাই হোক, আমার মতন কারা কারা তোমরা এইভাবে যা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এক ফ্যামিলিতে থাকো, তারা অবশ্যই কমেন্ট করো আমাকে।